পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎজননী শ্রী শ্রী বর্মা চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বদ্দার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্য দেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুরবাড়ির সকলের চরণেই আমার শতকোটি প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন উপস্থিত সকল দীক্ষিত অদীক্ষিত চেনা অচেনা ঠাকুরের সান্নিধ্যে থাকা শ্রদ্ধেয় দাদা মায়েদের এবং ঠাকুরের লেখা পত্রিকা বা যারা সম্পাদক আছেন শ্রদ্ধেয় ঋত্বিক দাদারা এবং জ্ঞানী গুণী বিজ্ঞ বক্তা ধর্ম আলোচক সেই সকল ইষ্ট সান্নিধ্যে থাকা ব্যক্তিগণকে আমার যথাযোগ্যস্থানে বিনম্র প্রাণঢালা প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা এবং জয়গুরু জানাই। আমি বিভিন্ন আলোচনা এবং পত্রিকা সব পড়ে যা আমি নিজে উৎসাহ উদ্দীপনা এবং অনুপ্রাণিত হয়েছি সেটাই এখানে আমি বলার চেষ্টা করছি যে আমরা দেখি সৎসঙ্গ মন্দিরগুলোতে বা শ্রী পুরুষোত্তম পাদপীঠে দুই বাংলায় এছাড়া বিভিন্ন দেশে যখন জন্মতিথি বিভিন্ন উৎসব সকলে সমবেত হয় পরম দয়ালের শ্রী শ্রী ঠাকুরের এবং সেই অমীয় নির্দেশ বলি পালনে পরম যজ্ঞে ব্রতী হওয়ার সংকল্প গ্রহণ করে আর তারই উদযাপনে নিজেকে আত্মনিয়োগ করে প্রত্যেকে পরম কল্যাণের অধিকারী হওয়ার চেষ্টা মানুষের দেশের বা বহিদেশের নরনারী পুণ্যতে সমবেত হন এবং ব্রাহ্ম মুহূর্তে থেকেই সেই মাঙ্গলিক সুর ঝংকারে পরিবেশের উৎসব মুখর হয়ে ওঠে। সাথে নহবতের সানাইয়েরও সমুদ্র সুর থাকে এবং তাতে আবার আশ্রমের প্রাঙ্গণে উষা কীর্তন গেয়ে আশ্রমে পরিক্রমা করেন ভক্তগণ। এই তিন সুরের আবেশে পরিবেশ এবং সাত্ত্বিক ভাবাবিষ্ট হয়েই ওঠে, সেটা ভাষায় বোঝা যায় না। তাই দিব্য ভাবোচ্ছল মধুময় পরিমণ্ডলেই মণ্ডিত হয় এবং বৃহৎ মহামিলনেই রূপান্তরিত হয়। তো আমরা দেখি যে ঠাকুর মানুষকে আগলে রাখতেন সব সময়। তিনি বলতেনই একটি মানুষের জন্যই সাম্রাজ্য ছেড়ে দেবেন। তেমনি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দাও ছিলেন। আজ দেখি আচার্যদেব দাদা কোথাও উৎসব হলে তিনি সে সবাইকে নিয়ে সেখানে যান আর বা দেওঘরে থাকলে পার্লারে থাকেন বা উৎসব মণ্ডলী উৎসবের জায়গাতেও এসে বসেন। তো সবাই সেটা দেখে তাদের নিজেদের যা সমস্যা থাকেও বলেন এবং তাদের জীবনে অন্তরে মানে ভরে ওঠে খুবই আনন্দ। সেই উৎসব ফেরত যাওয়ার সময় ভাবে এত সুন্দর উৎসব আবার কবে হবে। দীর্ঘ সময় এই ভ্রমণের ক্লান্তি অপেক্ষা করে অনুরাগীগণ সেই ভক্তবৃন্দ শ্রী শ্রী আচার্যদেবকে দর্শন প্রণাম এবং করে এবং তৃপ্তি লাভ করেন, উচ্ছ্বসিত হন। তো এখানে দেখি যে সেই ওনারাও নিজেদের মনে উৎসাহ উদ্দীপনা এবং প্রেরণা নিয়ে বাড়ি ফেরেন এবং সেটাই আবার বাড়িতে গিয়েও বলাবলি করেন এত সুন্দর উৎসব হয়েছে। তো এখানে আমরা দেখি যে বিজ্ঞান আমাদের জীবনযাত্রা প্রতি মুহূর্তে সরল করেছে। হাতের মুঠোয় এসে গেছে বিশ্ব, কিন্তু মনের ভিতর হয়নি জয়, কারণ আমরা কৃত্রিম হয়ে গেছি। উপরে ভালোবাসি, ভালো ভাব দেখাই, ভিতরে আছে প্রবৃত্তির জন্য পচা গলা, সকলেই রিপু আছে ভিতরে। তাই অন্যের ভালো থাকা চলা খাওয়া বা এসব আমরা পছন্দ করি না। ওরা ভালো থাকুক সেটা আমরা ভালো পাই না। তাই দুঃখ অশান্তিও দেওয়ার চেষ্টা করি এবং ইচ্ছা আক্রোশ বা লোভে জ্বলে থাকি, কারণ আমাদের জীবনে ইষ্ট নেই। সেই যেটা বিজ্ঞান দিতে পারে না, সেইটা একমাত্র আদর্শবান বৈশিষ্ট্যবলী আপূর্বমান সেই ভগবানই আমাদের চলার নিয়ম কায়দা দেখাই দিতে পারেন। তাই সংসার জীবনে কাউকে ধরে দাঁড়াতেই হয়। সেই লাঠি হলো ঠাকুর, তাকে ধরে আমার প্রতি মুহূর্তে তুক যে দিয়েছেন অনুশাসনের, নিজেকে সেই অনুশাসনে অনুশাসিত করতেই হবে। সুকেন্দ্রিক হয়ে সবাইকে নিয়েই চলতে হবে।
আচার্য শ্রী দাদাও তাই এই কথাই বলে চলেছেন। তাই তার দেওয়া সকল নিয়ম নীতি প্রতিনিয়ত মেনে চলতে থাকলে সেটা নেশার মতনই, নেশাগ্রস্তের মতোই হতে থাকে। তখনই অন্যকেও বলা যায় ঈশ্বরের প্রতি ভালোবাসার তীব্র তবেই হতে থাকবে। তখন আমরা কে আপন কে বর ভেদাভেদ থাকে না। তাই নির্বিচারে ঠাকুরের কথা শুনবো এবং সবাইকেও বলবো। জগতে সকলেই একই নিয়মে চলে, বিধির নিয়ম চলতেই হবে। কেননা যদি সেই নিয়মে না চলে তবেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তো তিনি আমাদেরকে খুবই সুন্দর নিয়ম নীতি দিয়ে গেছেন। এই যুগের সময় উপযোগী নিয়মই দিয়েছেন। তো ঠাকুর আমাদের জীবনে অপরিহার্যই, এবং বাস্তবে কিভাবে চলতে হবে সেইগুলোকে বড় বড় উদ্যোগ দিয়ে গেছেন। অনেক বড় বড় নেতা ওনার কাছেও এসেছেন, কত প্রশ্ন রেখেছেন। ওনাদের যদিও বিশ্বাস ছিল না ভগবানের প্রতি, কিন্তু ঠাকুর ওনারা দেখেন যে হাজার হাজার মানুষ সেই পুণ্যস্থানগুলোতে যায় এবং খাওয়ার ব্যবস্থা নেই, শোয়ার ব্যবস্থা নেই, পথে ঘাটে মাঠে রেস্ট করছে, আবার সেই ঠাকুরের কথা শুনতে সময় মতন প্রার্থনাতে গিয়ে বসছে। তো যখনই ওনারাও ঠাকুরের কথা শুনতেন, তখন সেই বোধে নিজেরাও দীক্ষা নিতে রাজি হতেন। তো এবং ঠাকুর সেই সবার মাঝে সৌভাত্র যেন হয় সেটাই আমাদেরকে দেখিয়ে গেছেন। তাই আমরা এখানে আমি এক আলোচনায় পড়েছিলাম, এক মেয়ের জামাই শরীর খারাপ। তো এখানে কথাটা হলো, ইনি এক ঋত্বিকদা এই ঘটনাটা বলেছিলেন, স্বর্গীয় নগেন্দ্র বর্মদা। তিনি দীক্ষা পরিক্রমাকালে নানান জায়গায় ঘুরতে হয়। তো এই উপলক্ষে তিনি এক ভক্তিমতী মায়ের লগে দেখা হয়েছিল। তো উনি দীক্ষিত সস্তনী ব্রতধারী ছিলেন। দীক্ষা নেওয়ার পরেই শ্রী ঠাকুরের পথে চলতে থাকেন নিষ্ঠা সহকারে। সুযোগ সুবিধা হলে দেওঘরে ইষ্ট পরিবারে সান্নিধ্য লাভ করে নিজেকে যাজন মুখর করে বহু দীক্ষায় সহায়তা করে ঋত্বিকদের এবং দীক্ষার ব্যবস্থা করে দেন। এছাড়া ইষ্টকর্মের সহায়ক হিসাবে তিনি যথেষ্ট পরিশ্রম করে শ্রী ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা কল্পে অগ্রহ সংগ্রহ করেন। তো সেই কথা প্রসঙ্গে সেই ভক্তিবতী মহিলা দাদাকে বলেছিলেন সেই সত্য ঘটনা, যে ওনার জামাই খুবই কঠিন রোগে আক্রান্ত হয়েছিল। সেই কাশি, চেস্টের প্রবলেম ছিল। তো হসপিটালে ভর্তি করার পর ডক্টররা বললো যে ও হার্টের বাল্ব পরীক্ষা নিরীক্ষা করার পরে বললো হার্টের বাল্ব খারাপ হয়ে গেছে, এখানে কিছু হবে না, বড় হসপিটালে নিতে হবে। তো উনি ভাবলেন যে আমি শ্রী দাদার আশীর্বাদ নেওয়া হয়নি, আশীর্বাদ নিয়ে তবে নিয়ে যাব। তো উনি শ্রী দাদার আশীর্বাদ নিয়ে পূজনীয় বিঙ্কিদার সাথে আলাপ করে ফোনে তো বলে দিলেন কার সাথে দেখা করতে হবে। তো উনি সেই বিঙ্কিদার পরামর্শ ক্রমে বড় ছেলেকে নিয়ে, রোগীকে নিয়ে কলকাতায় চলে গেলেন। তো সেখানে ডক্টররা পরীক্ষা নিরীক্ষা করে বললো ওনার রোগীর হার্ট, লাংস, কিডনি ড্যামেজ, অপারেশন অবস্থা নেই। তথাপিও ওনারা বললেন যে যেহেতু পূজনীয় বিঙ্কিদার নির্দেশ দিয়েছেন, কাজে ডক্টররা অপারেশন করতে যেন দ্বিধা না করেন। মায়েরা বললেন তো এতে অপারেশন বিফল হবে না। তখন ওনারা সবাই মিলে সেই শ্রী ঠাকুরের ভরসা নিয়েই আরম্ভ করলেন। তো অপারেশন আরম্ভ করলেন। এইদিকে আবার মা সে পূজনীয় বিঙ্কিদাকে ফোনও জানালেন। তখন পূজনীয় বিঙ্কিদা বললেন ঠাকুরের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, তার উপরে সম্পূর্ণ নির্ভর করলে সমস্তই ঠিক হয়ে যাবে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। অপারেশন চলাকালীন মা নাম করতে করতে হঠাৎ নিদ্রা এসে গেছিল। তিনি দেখলেন যে স্বয়ং ঠাকুর রোগীর মাথায় উপরে হাত দিয়ে ঝুঁকে আছেন এবং টপ টপ করে শরীর থেকে ঘাম পড়ছে। তখন মা হঠাৎ চেতনা ফিরে আসাতে ভাবলেন যখন মালিক স্বয়ং জামাই রক্ষায় ব্যস্ত, তখন তো কোনো ভয়ই নাই। তো অল্প পরেই অপারেশন সুচারুভাবে সম্পন্ন হয়েছে বলে রোগীও বিপদমুক্ত। ডক্টররা বললেন যে আমরা অপারেশন করিনি, শ্রী ঠাকুর এবং শ্রী দাদাই যেন অপারেশন করেছেন, আমরা তো নিমিত্ত মাত্র। তো মা এইটাই সত্যি কাহিনী যে বিপদে যদি কায়মনোবাক্যে প্রভু শরণ নেওয়া যায়, তিনি ভক্তের মানববাসনা পূর্ণ করেন, এতে কোনো সন্দেহ নাই। তো আমরা সবসময় ঠাকুরকে নিয়েই চলি, ঠাকুরের মাথায় সবাইকে ঠাকুরের কথা বলি। বন্দে পুরুষোত্তম। আপনাদের মঙ্গল কামনা করে আমি এখানে শেষ।